আরামবাগের চিকিৎসকের বাড়ির সামনে ধর্নায় বসেছেন তরুণ স্ত্রীর দাবি একটাই, আমার স্বামীকে ফিরিয়ে দাও। বুধবার দুপুর 12টা থেকে স্ত্রী ধর্নায় বসলেও রাত্রি পর্যন্ত তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। ঘটনাটি আরামবাগের সাফরাজল এলাকার খানাকুলের পোল এলাকার তরুণীর দাবি, প্রায় 8 বছর ধরে প্রেম করার পর 2022 সালে ইসলামিক মতে তাদের বিবাহ হয়, কিন্তু আনুষ্ঠানিক বিয়ে হয় 5 মাস আগে। বেশ কিছুদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। তরুণীর অভিযোগ, 20 দিন আগে ওই চিকিৎসক তরুণীর ভাইয়ের হাত ভেঙে দেয়। তারপর থেকেই তরুণী বাপের বাড়িতেই আছে। 20 দিন ধরে স্বামীর সাথে কোনো যোগাযোগ নেই। বারবার ফোন করলেও ফোন ধরছেন না চিকিৎসক। চিকিৎসকের নাম শেখ আব্দুল কাদের। কারণ আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বাড়িতেই ঢুকতে দিচ্ছে না। আমাদের বিয়ে এমন নয় যে আজ হয়েছে, আমাদের ইসলামিক মতে বিয়ে 2022-এ হয়েছে, কিন্তু আমি ছেলেটাকে পড়ার জন্য, লাইফের জন্য আমি অনেক সময় দিয়েছি। লাস্টে আমাদের এই রিসেন্ট বিয়ে হয়েছে, 5 মাস আগে বিয়ে হয়েছে আমাদের, কিন্তু 5 মাস আগে অনুষ্ঠান করে সবার মতামত নিয়ে সব কিছু করে বিয়ে করে আনার পরেতেও আজকে নানা রকমভাবে ছোটোখাটো ঝগড়া, যেরকম অশান্তি হয় বাড়িতে, সব সময় কিছু না কিছু খুঁটিনাটি করে হতেই থাকে। একদিন হঠাৎ করেই আমার সঙ্গে আমার স্বামীর ঝামেলাও ছিল। আমার ভাইকে ফোন করে ডাকলো যে ওষুধ দিয়ে যাবে ওর বোনের। আজ এই নাই, আমাকে আমার ভাইয়েরা সব কিছু কিনে দিয়ে যাবে, খাবার বিস্কুট তানি থেকে সব কিছু কিনে দিয়ে যাবে, কিন্তু আমার ভাই আসলো, আমার ভাইয়ের মেরে হাত ভেঙে দিল। আমরা তাও থানায় এই জন্য কেস করিনি, কারণ আমার যে হাজবেন্ড ও ডাক্তার, যাতে ওর লাইফের ওপর কোনো মানে চাপ প্রেশার না পড়ে। না আমাদের দেখাশোনা করে নয়, আমাদের লাভ ম্যারেজ, আমাদের বহুদিনের রিলেশনশিপ, আজ থেকে মনে হয় 10-15 বছর কি 8 বছর এরকম, কিন্তু আমি আজ পর্যন্ত কখনো আমার এই প্রয়োজনটা হয়নি। আজ এই যে বলেছি এটা যে প্রথম তা নয়, এর আগেও আমার সাথে অনেক মেন্টালি টর্চার হয়েছে। তার জন্য আমি একবার সুইসাইড অ্যাটেম্প করেছিলাম, সেটা 2023-এ। এটা হচ্ছে সেই পিকচারটা, তখন আমি দিল্লিতে অ্যাডমিট থাকি। তরুণীর পরিবারের অভিযোগ, তরুণীকে দীর্ঘদিন ধরে অকথ্য অত্যাচার চালাচ্ছে শ্বশুর বাড়ির লোকজন। তাকে ভালো করে খেতে পর্যন্ত দেওয়া হয়নি। 20 দিন ধরে কোনো যোগাযোগ নেই। বাধ্য হয়েই তারা ধর্নায় বসেছেন। ও ধর্না দিচ্ছে, ওকে খুব মারধর করেছে 1 তারিখ থেকে। দুপুর থেকে এখানে এসেছে, ও চাবিও খুলে নেওয়া শ্বশুর। আর টাকার কথা যে বলছে 5 লক্ষ টাকা নয়, কিন্তু 5 লাখ টাকা দিতে এসেছিল শ্বশুরকে। গ্রিল থেকে লিয়ে ওদের চোর অপবাদ দিচ্ছে। আমরা যে স্বামী স্ত্রী যাতে মিল মহব্বতটা থাকে, ঘর করে যাতে, এটাই চাইছি। ওরা চাইছে কি ছেলেটার বাপ মায়ের সঙ্গে কন্ট্যাক্ট আছে, আর তার স্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেনি, তার স্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট করেনি। উপরন্ত ওর উপরে অত্যাচার জুলুম, খেতে দিবে না দিনের পর দিন। আমি বিস্কুট দিয়ে যাবো, আমি খেজুর দিয়ে যাবো, আমি সেখান থেকে খাবার দিয়ে যাবো ছোট সাঁপড়াজল থেকে। আমার ছেলেরা দিয়ে যাবে, ভাইজিরা দিয়ে যাবে, ওর মা দিয়ে যাবে, সব খাবার দিয়ে যাবে, খেতে দিবে না দিনের পর দিন। যদি বিস্কুট খায়, ওর শাশুড়ি গাল থেকে কেড়ে নিবে বিস্কুট দিয়ে, দুটো বিস্কুট দিয়ে মুখে ছুঁড়ে দিবে। মেয়ের উপরে খুব অত্যাচার করে, আর জামাইও খুব মারে। এই সেদিনে ওই যে 1 তারিখের পরে ফের ওকে এত 9 জন মিলে মেরেছে, ভাসুর মেরেছে, শ্বশুর মেরেছে, শাউড়ি মেরেছে, ননদ, নুনদাই, চার শেষ আর মামা শ্বশুর, 9 জন মিলে এত মেরেছে। বলছে মেয়েরে ফেলে দেবো, ছাদ থেকে ফেলে দিলে জামাই আবার বলছে, ওরা সবাই বলছে সুসাইড করবে, বলবে যে সুসাইড করেছে, ছাদ থেকে মেরে ফেলে দেবো। আমরা চাইছি যে জামাই যাতে মেয়েকে নিয়ে ঘর করে, এটাই তো চাইবে। অন্যদিকে চিকিৎসকের বাবার অভিযোগ, তিনি কোনো মতেই ওই মেয়েকে বাড়িতে ঢুকতে দেবেন না। তার নিজের স্ত্রী অসুস্থ, সারাদিন ছেলে বৌমা ঝগড়া করে, বাড়িতে থাকতে পারছেন না তিনি। যা খুশি হয়ে যাক, তিনি তার বাড়িতে আর ঢুকতে দেবেন না। প্রয়োজনে ছেলে তার বউকে নিয়ে অন্য কোথাও থাকুক। আমি তো 4 মাস ধরে যখন অশান্তি হচ্ছে, এত আমার 4 মাস ধরে 3-3 লোক এসছে, ঘরে তেড়ে এসছে, অনেক অপবাদ, অনেক বদনাম, অনেক কিছু হয়েছে। আমি মর্মাহত, আমি আর বদনাম সহ্য করতে পারিনি। দাদা আমার রিকোয়েস্ট একটাই যে আমি ওখানে ঘর ঢোকাতে পারবো না। আমি ছেলেকেও বলে দিচ্ছি, ছেলের সঙ্গে কন্ট্যাক্ট করে যেখানে ইচ্ছা চলে যায়, যা ইচ্ছা করুক, আমার কোনো মতলব নেই। আমার নিজের স্ত্রী হচ্ছে হার্ট অ্যাটাক রুগী, আমি নিজে শরীর খারাপ, আমি চাই না নতুন করে কোনো অশান্তি হোক। হ্যাঁ, আমি 4 মাস ধরে অনেক সহ্য করেছি, অনেক অপবাদ, অনেক মান সম্মান সব আমার মাটি লুটে গেছে। আমি আর চাই না নতুন করে আমার কিছু অপবাদ হোক, কিছু বদনাম। আপনি কি তাহলে ছেলের স্ত্রীকে ঢুকতে দিচ্ছেন না? হ্যাঁ, ছেলে কিন্তু চাইছে, সেটা আমি বলতে পারবো না। আপনি যোগাযোগ করেছিলেন? না, আমি যোগাযোগ আমার কাছে, আমি কি চাইবো, ছেলে যা ডিসিশন নেবে। ডক্টর কাদের কল্যাণী মেডিকেল কলেজ থেকে 2024 সালে MBBS পাশ করে। বর্তমানে বেশ কয়েকটি বেসরকারি নার্সিংহোমে তিনি চিকিৎসা করেন বলেই জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা। নিউজ আজ বাংলা, আরামবাগ। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন।
মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।